কথা রাখেনি বাংলাদেশ ব্যাংক। প্রিয় দর্শক, পাঁচ ব্যাংকের যারা গ্রাহক আছেন তারা এমনিতে হতাশা এবং দুর্দশার মধ্যে আছেন। তবে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার ছিল চলতি সপ্তাহের ভিতরেই এই পাঁচটি ব্যাংকের মধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ বোর্ড গঠন করা হবে। আগের বোর্ডগুলো আপনারা জানেন যে ব্যাংকে দেওয়া হয়েছে, তারপর প্রশাসক নিয়োগ নিয়ে জটিলতার সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ প্রশাসক যখন নিয়োগ দেওয়া হবে বা এমডি যখন নিয়োগ দেওয়া হবে তখন কিন্তু এই ব্যাংকের একটি গতি আসবে, পরিচালনার একটা নতুন নেতৃত্ব আসবে। তারা মিলে কিন্তু একটা ডিসিশন নিতে পারবে যে গ্রাহকদের কষ্ট অথবা দুঃখ যেদিকেই একটা ভালো বা খারাপ একটা নেতৃত্ব দিতে পারবে, একটা কিন্তু নিয়ম কানুনের ভিতর দিয়ে চলবে। এখন কিন্তু অভিভাবকহীন মা বাপ ছাড়া যেরকম সন্তান, ঠিক পাঁচটা ব্যাংকের অবস্থাও কিন্তু একই। তো পাঁচটা ব্যাংক আপনারা জানেন যে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে গঠন করা হয়েছে। তো এই গঠন করার পরে প্রশাসক বা এমডি নিয়োগ দিয়ে একটা চোর পুলিশ লুকোচুরির মতোই চলতেছে। তো বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিল যে এই সপ্তাহের ভিতরে এমডি নিয়োগ দেওয়ার কার্যক্রমটা কমপ্লিট করা হবে। 2 দিন আগেও কিন্তু এই ধরনের আপনারা নিউজ দেখছেন। তো এখানে কিন্তু লিস্টের মধ্যে যার নাম ছিল তার নাম হলো আবিদুর রহমান শিকদার। উনি কিন্তু মোটামুটি একটু অন্যান্য ব্যাংকেও উনি কাজ করেছেন, যেমন আপনার ডাচ বাংলা ব্যাংকে কাজ করছেন, ব্র্যাক ব্যাংকে কাজ করছেন। তো ওনাকে কিন্তু নিয়োগ দেওয়ার কথা ছিল। তো কোন কারণে নিয়োগ হচ্ছে না জানি না, এই নিয়ে কিন্তু একটি আন্দোলনও চলতেছে যে দ্রুত বোর্ড গঠন করার জন্য। কারণ বোর্ড গঠন করলে একটি কিন্তু রাস্তা দেখা যাবে যে গ্রাহকদের মনে কিছুটা আশা সঞ্চয় হবে, বা তারা একটা আপনার উপদেশ পাবে, বা তারা একটা নিয়ম কানুন পাবে। কিন্তু এই বোর্ড গঠন না করার জন্য, এমডি নিয়োগ না দেওয়ার জন্য কিন্তু এটি একটি বিশৃঙ্খল অবস্থায় পরিচালিত হচ্ছে। অর্থাৎ যার যেরকম মুর্শিদ তেরকম ভাবেই পরিচালিত করছে। তো এই সম্মিলিত ইসলামী ব্যাংকের অবশ্যই বোর্ড গঠন করাটা উচিত ছিল। তো এই সপ্তাহে কিন্তু বোর্ড গঠন করার জন্য বাংলাদেশ ব্যাংক তারা কিন্তু বলেছিল যে এই চলতি সপ্তাহের ভিতরেই গঠন করবে। তো আজকে শুক্রবার, আজকে পর্যন্ত এই বোর্ড গঠন করা হয়নি। তো আগামী সপ্তাহে দেখা যাক যে বোর্ড গঠন করা হয়নি। তো দেখুন যে এই লুকোচুরি বাদ দিয়ে এই যে গ্রাহক আছে 75 লক্ষ গ্রাহক, তাদের সুবিধাটাও দেখা উচিত। তো অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট অধিবেশনে আপনারা সংসদে দেখতে পাচ্ছেন, অর্থমন্ত্রী সুন্দর একটি ঘোষণা দিয়েছে যে হেয়ার কাট যেটা আছে সেটা বাতিল করা হবে এবং সম্পূর্ণ প্রফিট সহ অর্থ ফেরত দেওয়া হবে। তো অর্থমন্ত্রীর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের প্রতি 100% সম্মান রেখে বলছি, জনগণের অর্থ দ্রুত ফেরত দেওয়ার কার্যক্রমটা চালু করা হোক। তো এই বিষয়ে আপনাদের আরো যদি কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ।